নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি হয়ে গেল 8 তারিখ, জাস্ট 3:30 বাজে, মার্কেট জাস্ট বন্ধ হয়েছে। আজকে ভিডিও যেমন করি প্রত্যেক সপ্তাহের মধ্যে, আজকে ভিডিও আপনি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবার। বলার মতো সেরকম কিছুই নেই। আগের ভিডিওতে যা বলেছি একই কথা রিপিটেড করতে হবে, কিছু হয়তো নতুন বলবো। আগের সপ্তাহের ভিডিওতে, আগের ভিডিও মানে আপনার সোমবার দিন যে ভিডিওটা করেছিলাম, সেখানে নিফটি ব্যাঙ্ক নিফটি যা যা টার্গেট দিয়েছিলাম দুদিনের জন্য, সেই টার্গেটগুলো অ্যাচিভড হয়ে গেছে। যারা দেখেননি লাস্ট ভিডিও দেখে নিলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবেন। এবং বাজার সম্পর্কে আমি একটু ধারণা দিয়েছিলাম, সেই রকমই বাজার মোটামুটি রিয়্যাক্ট করছে। ফার্স্ট বলি, একটুখানি ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজাবেন। যখন ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে, যদি বেল আইকনটা বাজান, না হলে নোটিফিকেশানটা যায় না। যারা যারা পার্সোনাল টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান, মে জুন মাসের 2 মাসে 27শে জুন অবধি চলবে গ্রুপ, তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9123952178। 4,000 টাকা ফিস, 2 মাসে যা ছিল তাই আছে। এখন শুধু ক্যাশ স্টক যেটা সুইং, সেটা ইনক্লুড করা হয়েছে অপশানের সাথে। এটা গেল হচ্ছে পার্সোনাল যে সার্ভিস তার কথা। এবার হচ্ছে মার্কেটের কথা। মার্কেট সম্পর্কে অনেকে সন্দিহান, কল বাই করছে, কেউ পুট বাই করছে, কেউ কল সেল করছে, কেউ হেজ করছে, কিন্তু মার্কেট কোনো দিকেই ওয়ান টাইপের স্থিরতা দেখাচ্ছে না। অর্থাৎ মার্কেট যেটা কাল অবধি ওয়ান সাইড সেলিং, যে ব্যাঙ্ক নিফটি টপ হয়ে গেছিলো 50,000-এর কাছে, যেটা আপনাদের কাছে বলেছিলাম ভিডিওতে এসে, এবং যখন হয়ে গেছে সেই দিন পার্সোনাল গ্রুপেও আমি বলেছিলাম ব্যাঙ্ক নিফটি মনে হচ্ছে আপাতত টপ হয়ে গেছে। এবং বারবার বলে এসেছি লাস্ট 2-3টে ভিডিওয়ে যে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটিটাকে আমার বেশি উইক লাগছে। হয়তো স্ট্রাকচারই বা স্টক মানে চার্ট যা হয়তো বলছিল ব্যাঙ্ক নিফটি স্ট্রং, কিন্তু আরও কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখে আমার মনে হয়েছিল ব্যাঙ্ক নিফটিটা উইক আছে নিফটির থেকেও। তো দেখতে পাচ্ছেন মোটামুটি ব্যাঙ্ক নিফটি প্রায় 2000 পয়েন্টের ওপর পড়ে গেল এই কদিনের মধ্যে। 2000-এর ওপর পড়ে গেল, আরও কতটা পড়বে কেউই জানে না। তবে মার্কেট এখন সেল অন রাইজে এসছে। তার মানে এই নয় যেখান থেকে খুশি পুট বাই করবেন আর পয়সা দিয়ে দেবে, একদমই নয়। কলেও পয়সা পাওয়া যাবে, পুটেও পাওয়া যাবে। যেমন আজকে আমরা অপশান গ্রুপে L&T লার্স অ্যান্ড টুব্রোর কল বাই করেছিলাম। আজকে মার্কেট ডাউন ছিল, আবার ফ্ল্যাট হলো, পজিটিভ হলো, আবার মাইনাস হলো। তার মধ্যে L&T কল বাই করেছিলাম, এক্সিট করে গেছি। ঠিক এইভাবে ধরে ধরে কাজ করতে হবে। কল পুট বোথ সাইডেই কাজ হবে, কিন্তু সময় সময় বুঝতে হবে কোন জায়গায় কল নেব বা পুট নেব। আর বিশেষ করে সেটা হচ্ছে উইকলি অপশানে যদি কাজ করেন তাহলে চেষ্টা করবেন দিনের দিন এক্সিট হয়ে যাওয়ার। আর যদি লং টার্মে কিছু করেন তাহলে মান্থলি অপশান নিয়ে কাজ করতে পারেন। উইকলি অপশান আমার মনে হয় না, মানে 2-3 দিন ভিউ দিয়ে ধরে রাখা উচিত, কারণ প্রিমিয়াম এমনি হাইতে চলছে। ভিক্স নিয়ে তার আগের ভিডিওতেও বলেছি, ভিক্স বাড়ছে, প্রিমিয়াম যথেষ্ট হাই। যখন এক্সপায়ারি হবে তখন টাইম ডিকেতে কিন্তু কল বা পুটের বোথ সাইড প্রিমিয়াম কিন্তু খেয়ে নেবে। যেহেতু আমরা অপশান বাইয়ের দিকে ম্যাক্সিমাম ঝুঁকি। নিফটি ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স আবার একটা দিচ্ছি নেক্সট 2 দিনের জন্য বা এই সপ্তাহটার জন্যই বলতে পারেন। সেটা হচ্ছে নিফটি ক্যাশ লেভেল বলছি, আজকে ক্লোজ হয়েছে 22,302। ওপরে রেজিস্ট্যান্স আছে 22,440 থেকে 480। আমার ধারণা নিফটি যদি 22,440 থেকে 480 বা 500 এই জায়গায় গেলে আবার হয়তো সেল অফ আসবে।
এবং নিচে সাপোর্ট আছে 22,175 এবং 22,040, এরকম একটা জায়গা আপাতত সাপোর্ট আছে। তবে মেনলি নিফটি যদি 22,230-এর নিচে 2 নাইট ক্লোজ দেয় তাহলে কিন্তু আমরা 21,800 দেখতে পারি, সম্ভাবনা আছে। তো সেই হিসাবে দেখে শুনে কাজ করবে। ইন্ট্রাডেতে কিন্তু কল বাই করেও কাজ করা যাবে, পুট বাই করেও করা যাবে, ঠিক আছে? ওই জন্য, এবং কোন স্ট্রাইক প্রাইস করবেন সেটাও একটু দেখে নেবেন। যে কোনো স্ট্রাইক প্রাইস করলেই কিন্তু পয়সা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু ভালো করে চেক করে করবেন। সেকেন্ড হচ্ছে ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজ দিয়েছে 48,021-এ। এটা মোটামুটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 48,350 থেকে 400। যদি ওই জায়গায় যায় তাহলে আবার একটা সেল অফ আসতে পারে, কারণ বারে বারে দেখছি মার্কেটে ওপরে গেলে কিন্তু সেল অফ আসছে। তো দেখা যাক কোন জায়গায় গিয়ে সেল অফটা হোল্ড করতে পারে। তবে আমার ধারণা সেল অফ কিন্তু আরেকটু এদিক ওদিক হবে। সাপোর্ট নিচের দিকে দেখছি 47,700 এবং 47,300। আপাতত এইটুকুনি সাপোর্ট রেজিস্ট্যান্স নিফটি ব্যাঙ্ক নিফটির দেখছি। সময়ের সাথে সাথে আস্তে আস্তে যেরকম টাইম যাবে সেরকম নিশ্চয়ই আপনাদের জানাবো। এইবার একটা স্টক দেখতে পারেন, ডেলিভারি বাই করতে পারেন, সেটা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম, HPCL। আজকে বললে কালকে হয়তো পয়সা নাও দিতে পারে, কিন্তু স্টকটা মনে হচ্ছে মোটামুটি রিটার্ন একটু দিতে পারে। অয়েল মার্কেটিং মধ্যে IOC BPCL আছে, কিন্তু আমার হিন্দুস্তান পেট্রোলিয়ামটাকে একটু ভালো লাগছে। তার মানে এই নয় যে আজকে বললাম কালকে পরশুদিনই আপনাকে প্রচুর রিটার্ন দিয়ে দেবে, এটা বলছি না। দিতে পারে সেটা অন্য কথা, কিন্তু এইভাবে বলছি না। এটা একটু ওয়াচ করতে পারেন। এবার নিজেরা ওয়াচ করে কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথা বলে বাই সেল করতে পারেন, সেটা আলাদা কথা। আমার কথায় নেবেন না। আমাদের যেটা ডিসক্লেমার প্রথমেই দেওয়া আছে যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, এখানে আমার নিজস্ব মত আমি একটা প্রকাশ করি। আর মার্কেট স্ট্রাকচার কিন্তু খুব একটা ভালো নেই। ম্যাক্সিমাম লোক কিন্তু বুঝতে পারছে না যে বিজেপি সরকার আসছে, মোদি সরকার আসছে। এদিকে FII তো অনেক আগে থেকেই বিক্রি করছিল, তারপরেও মার্কেটটা এখন পড়ছে কেন? মার্কেট তো পড়ার কথাই নয়, ভারতীয় বাজার তো পড়তেই পারে না, তাই না? কারণ রিটেলাররা তো প্রচণ্ড স্ট্রং হয়ে গেছে, এখন FIIদের টাকা দরকার পড়ে না। তো ভারতীয় মার্কেট কি করে পড়ছে এটা একটু সবাই চিন্তায় পড়ে গেছে। বিশেষ করে কাল মিড ক্যাপ স্মল ক্যাপ কালকে প্রচুর ফেলেছিল, আজকে একটু সবুজে আছে। প্রফিট বুকগুলো আসছে, কেন আসছে, কে করছে, এই জায়গাগুলো কিন্তু চিন্তার ব্যাপার। কারণ লোকসভা ইলেকশন তো আমরা সবাই জানি যে বিজেপি সরকার আসছে, তাহলে তো সবার ধারণা যে পড়বে কেন। কেনর উত্তর সবাই যেদিকে চলে মার্কেট সেদিকে চলে না, তাহলে সবাই পয়সা পাবে, তাহলে পয়সাটা দেবে কে? মার্কেটের নিয়মই 90% লোক পয়সাটাকে খোয়াবে এবং 10% লোক পয়সাটা নেবে, ওই 90%-এর টাকাটা। অর্থাৎ মার্কেটে যেরকম কথাবার্তা চলে সবসময় সেরকম হয় না। এগুলো বারবার বলেছি, বড় বড় যারা মার্কেট চালায় তাদের চাল তাকে আমাদের কিছু কিছু খাবার দেয় ছড়িয়ে, সেই খেতে 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 আমরা জালের কাছে চলে যাই, যেখানে আমরা ট্র্যাপড হয়ে যাই, ঠিক আছে? তো যাই হোক, এটা আজকের নয়, এটা বহু পুরনো, এইভাবেই মার্কেট চলে। এখন আরও কমপ্লিকেটেড হয়ে গেছে, তবে তার মধ্যেই কাজ করতে হবে, নিশ্চয়ই পয়সা পাওয়া যাবে। ধীর স্থির হতে হবে, যখনই বুঝবেন তখন কাজ করবেন। দরকার হলে 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ কাজ করবেন না, কোনো অসুবিধা নেই। কেউ বলিনি আপনাদের প্রত্যেক দিন কাজ করতে হবে, কিন্তু অযথা 8টা 10টা 15টা 20টা ট্রেড নিয়ে আলটিমেটলি দিনের শেষে লস বুক করে বা 2 দিন পয়সা পেয়ে তারপর সব টাকা চলে গিয়ে ওরকম কাজ না করাই ভালো। আর যখন মনে হবে একটু পয়সা কড়ি পেয়ে গেছেন তখন স্ক্রিন বন্ধ করে বেরিয়ে যান, আবার পরের দিন আসুন, মার্কেটটা বুঝুন, তারপর কাজ করবেন। মার্কেটটা শক্ত,
অনেক রকম খেলা চলছে, দেখে শুনে বুঝে শুনে কাজ করুন। টাকাটা নিজের চলে গেলে কিন্তু কেউ রিটার্ন দেবে না, তো সেই অনুযায়ী ভেবে চিন্তে কাজ করুন। আর ইনভেস্টমেন্ট অনেক আগেই বলেছি যে ইনভেস্টমেন্টের সময় এখন নয়, ট্রেডিংয়ের সময়। ইনভেস্টমেন্ট সময় যখন আসবে নিশ্চয়ই আমি ভিডিওতে বলবো, যদি মনে করেন তখন ইনভেস্ট করবেন। এখন আমার মনে হয় ইনভেস্টের সময় এখন নয়। যাই হোক, আজকে আর বড় করছি না, 10 মিনিট ভিডিও হয়ে গেছে। একই কথা বারংবার বলে লাভ নেই, মার্কেটের স্ট্রাকচার একই আছে, সেল অন রাইজেই আছে মার্কেট। আমি নিচের দিকেই দেখছি, খুব একটা ওপরে দেখছি না, ওপরে গেলে সেলিং প্রেশার আসবে। আবার আসবো, নেক্সট ভিডিও হচ্ছে শুক্রবার দিন বিকালবেলা বা শনিবার, যাই হোক নেক্সট ভিডিও আসবে। দেখা যাক ততক্ষণে মার্কেট কী হয়। উইকলি ক্যান্ডেলও রেডি হয়ে যাবে। তারপরে মোটামুটি আবার ভোটের স্ট্রাকচার কী আসছে না আসছে, ভোটিং ইত্যাদি ইত্যাদি চার্টের কি রিডিং করে আমি নিশ্চয়ই নেক্সট দিন আসবো। আপনারা দেখে শুনে ট্রেড করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বুঝে শুনে ট্রেড করুন, টাকাটাকে হাতে রাখুন। পরবর্তীকালে কিন্তু টাকার খুব দরকার পড়বে। আজকে এখানে শেষ করছি, নমস্কার।